সুপ্রিয় চাষি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করছি ইসলাম ভাইয়ের 200 শতকের পুকুর পাড়ে। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন, ইসলাম ভাই এই 200 শতক পুকুরে উনি শিং, পাবদা মিশ্র চাষ করেছেন। শুরুতে উনি পাবদার এটাতে রেণু দিয়েছিলেন 5 কেজি পাবদা রেণু দেওয়ার পর তৃতীয় কাটায়ের সময় উনি 4 লক্ষ পোনা পেয়েছিলেন। এই 4 লক্ষ পোনাতে উনি আবার 1,20,000 শিং মাছ দিয়েছিলেন। এই দুইটাকে উনি 4 লক্ষ পাবদা এবং 1,20,000 শিং দুইটাকে উনি দীর্ঘ 10 মাস চাষের পর হারভেস্ট করা হচ্ছে, যার প্রথম ভিডিও আপনারা ইতিমধ্যে দেখেছেন। আজকে এই পুকুরে সেচ দেওয়া হচ্ছে। এই পুকুরটাতে 41 টন টোটাল খাবার খাওয়ানো হয়েছে। 41 টন খাবার খাওয়ানোর পর চাষি ইসলাম ভাই বলেছেন এই পুকুরে ওনার খরচ প্রায় 60 লক্ষ টাকার কিছু উপরে। তো উনি আশা করছেন এই পুকুর থেকে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি ওনার বিক্রি আসতে পারে। ইতিমধ্যে উনি 400 মন পাবদা টার্গেট দিয়েছিলেন, 350 মন পাবদা টার্গেট দিয়েছিলেন। ইতিমধ্যে 400 মন প্রায় পাবদা হয়ে গেছে, অর্থাৎ পাবদাটা উনি ওনার টার্গেটের চেয়েও বেশি পেয়েছেন। শিঙের টার্গেট দিয়েছিলেন 300 মনের মতো, তো ইতিমধ্যে উনি 200 মনের উপরে শিং ওনার ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। তো পুকুরে যে পরিমাণে মাছ সকাল থেকে ধরা হচ্ছে, আশা করা হচ্ছে যে পুকুরে ইতিমধ্যে 100 মনের কাছাকাছি শিং মাছ হতে পারে। বাংলা উনি বলেছিলেন 100 থেকে 150 মন বাংলা হতে পারে। তো বাংলা কিছু এই পাশের পুকুরটাতে পানি উঠায় ওখানে কিছু স্টক করা হয়েছে ছোট মাছটাকে, আর বড়টা বিক্রি করা হয়েছে। বড় সাইজটা বাংলাটা এভারেজ প্রায় 1 থেকে 2 কেজি, 2.5 কেজি পর্যন্ত, 3 কেজি পর্যন্ত হয়েছে। ব্রিকেটগুলা প্রায় 5 কেজি হয়েছে। তো বাংলা ওনার টার্গেট কাছাকাছি হয়ে যাবে ওনার। তো ওনার যে আশাটা ছিল যে প্রায় 1 কোটি টাকা বিক্রি আসতে পারে। বাজার দর যখন উনি মাছটা বিক্রি করেছিলেন তখন মাছটার বাজার ছিল 25 কেজি 10,300 টাকা। আজকে বাজার পাবদা মাছের 25 কেজি 10,800 টাকা। শিঙের বাজার ছিল তখন 10 কেজি 11,000 টাকা। আজকের বাজার শিং মাছের 10 কেজি 11,300 টাকা। উনি যদি 1 সপ্তাহ পর মাছটা বিক্রি করতেন তাহলে কিন্তু বিক্রয়ে উনি প্রায় আরো 2-3 লক্ষ টাকা বেশি পেয়ে যেতেন। তো তবু উনি শুক্রিয়া, ওনার হয়তো 1 কোটি টাকা টার্গেটটা যেটা ছিল এটা হয়তো ওনার পূরণ হবে না, কাছাকাছি যাইতে পারে, অর্থাৎ 80 থেকে 90 লক্ষ টাকার মধ্যে ওনার বিক্রিটা আসতে পারে। তো যদি এখানে 60 লক্ষ টাকা ওনার খরচ কিছু উপরে, তো 90 লক্ষ টাকা বিক্রি আসলে আশা করা যাচ্ছে বেশ একটা ভালো প্রফিট ওনার হবে। তো আমরা এই পুকুরটার একটা পরিপূর্ণ প্রতিবেদন তৈরি করব। কি পদ্ধতিতে তলার শিং মাছটা ধরা হয়, কখন ধরলে উত্তম সময়, এবং লুকোবল কেমন হতে পারে, অথবা এই তলার শিং মাছটা ধরতে গিয়ে অনেক সময় বেড়া বেড়ে যায়, এই বেড়াটাকে কিভাবে কমানো যায়, লুকোবলটা কোন কৌশলে কমানো যায়, এই সকল তথ্য নিয়ে আজকের এই যে তলায় যে মাছটা ধরা হচ্ছে এটা নিয়ে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন থাকবে। আর আপনারা যারা আমার সাথে শুরু থেকে ক্যাটফিশে যুক্ত রয়েছেন, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমি কোনো মিথ্যা তথ্য বা কোনো রকম বিভ্রান্তিকর পোস্ট আমি করি না। আমি শতভাগ স্বচ্ছতার সাথে যাচাই করে সত্যতার সাথে আমি প্রতিবেদনগুলো উপস্থাপন করার চেষ্টা করি। যদিও আপনাদের কাছে এটা অবিশ্বাস্য, অসম্ভব বলে মনে হয়, এটা হওয়া স্বাভাবিক। কারণ এই একটা পুকুরে অনেকে বলেছেন আপনারা যে 200 শতক পুকুরে 41 টন খাবার, এটা কখনোই সম্ভব না। হ্যাঁ সম্ভব। আপনারা আমি নাম্বার দিয়েছি, ঠিকানা দিয়েছি, আপনারা যাদের যাচাইয়ের প্রয়োজন আছে আপনারা মাঠ পর্যায়ে এসে যাচাই করতে পারবেন, চাষির সাথে ফোনে যোগাযোগ করতে পারবেন। নেত্রকোনা সদর উপজেলার বিশেষ করে এটা হচ্ছে কাইলাটি ইউনিয়ন, এই কাইলাটি ইউনিয়নের অসংখ্য ভিডিও কিন্তু দেওয়া আছে আমার চ্যানেলে। আপনারা তথ্যটা যাচাই না করে দয়া করে আপনারা ব্যাড কমেন্ট করবেন না। আপনারা যারা কমেন্ট করেন আমি কিন্তু আপনাদের কমেন্টে যথার্থ জবাব দেওয়ার চেষ্টা করি,
এবং আমার সাথে ফোনে যুক্ত হতে চান, আপনারা অবশ্যই আমার সাথে রাত 8টার পর ফোনে যুক্ত হবেন। যেহেতু আমি একজন চাষি, মাছ চাষ করছি, পাশাপাশি প্রতিবেদন তৈরি করি। দিনের বেলা আমার ব্যস্ততা থাকে, আমি যার জন্য অনলাইনে ফোনে কানেক্ট হতে পারি না। রাত 8টা থেকে 11টা পর্যন্ত আপনারা 3টা ঘন্টা যখনই ফোন দিবেন আমাকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। যদি মনে করেন ভিডিওটি একটু তথ্যবহুল হতে পারে তাহলে একটু শেয়ার করে দিবেন, আরও চাষি ভাইদের কাছে পৌঁছাবে। আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।